আরব আসার আগে বাংলাদেশে থাকতে যেরকম ভাবতাম, কিন্তু সৌদি আরব আসার পর যে এরকম হবে সেটা কখনো ভাবতেও পারিনি। মানে ভাবনার সাথে যে বাস্তবতার 1%ও মিল থাকবে না সেটা কখনো কল্পনাও করিনি। সৌদি আরবে যখন আসার ডিসিশন নিয়েছিলাম, জানতাম আমি আবাসিক হোটেলের কাজে যাচ্ছি, হয়তোবা ভদ্র পরিবেশে থাকতে পারবো, নতুন শার্ট গেঞ্জি নতুন প্যান্ট জুতা পরে সব সময় একদম ভদ্র পরিবেশে স্মার্ট ভাবে থাকতে পারবো, এইরকমই পরিকল্পনা ছিল। কিন্তু এইখানে আসার পর বাস্তবতা তো আপনাদের একটু দেখাই। বাস্তবতা হলো এটা, একটু কাছ থেকে দেখাই। এই যে এরকম জায়গায় জায়গায় রং নষ্ট হয়ে গেছে, কিন্তু বর্তমানে রং দেওয়ার মতো হোটেলে কোনো মিস্ত্রি নাই। 2 দিনের মধ্যে রুম কমপ্লিট করা লাগবে, কারণ 1 সপ্তাহ পরে ঈদ, আর ঈদের মধ্যে তো হোটেলে প্রচুর কাস্টমার আসবে। তো রুম তো এইভাবে ফেলায় রাখা যাবে না, যার কারণে আমরাই রং করার জন্য এই যে মাঝখানে সোফা মোফা সব গুছায় রাখছি। মালিক বলছে এই মুহূর্তে আসলে রুম ফেলায় রাখার মতন কোনো পরিবেশ নাই, তোরা যেইভাবে পারিস ওইভাবে শুরু করে দে। তাহলে রং করলে যে কিরকম পরিবেশ হবে আর কিরকম স্মার্টলি থাকতে পারবো, একটু কল্পনা করলেই হয়তো বুঝতে পারবেন। বলছি যে আমরা তো রং করতে পারি না, কেমনি কি রং করব? তো উনি বলছে আপাতত এই রুমটা তোরা ইউটিউব দেখে রং কর, ইউটিউব দেখে রং কর। তাহলে বলছেন ইউটিউব নির্ভর আমরা এখন রং মিস্ত্রি, ইউটিউব দেখে এই রুমের রং শুরু করে দেব। তো তো এই হলো প্রবাস। প্রবাসে আসার আগে আমরা যে কল্পনাগুলো করি, কিন্তু বাস্তবতার সাথে কল্পনার কিন্তু 1%ও মিল থাকবে না। কারণ আমার মনে হয় যে প্রবাসে নির্দিষ্ট কোনো কাজ নেই। যদি আপনি ভালো থাকতে চান, প্রবাসে ভালো থাকতে গেলে নির্দিষ্ট কোনো কাজ থাকবে না। যখন যে কাজ আপনি পাবেন সেই কাজগুলাই করতে হবে, তবেই আপনি প্রবাসে টিকতে পারবেন। আর যদি আপনি জমিদারি ভাবনে থাকেন তাহলে প্রবাস আপনার জন্য না।